এক সেকেন্ড ওরা চলে আসো সঞ্জয় কই দুই সঞ্জয় আছে তো ও এসছে কি ঠিক আছে এই ত্রিপুরাল কোথায় ত্রিপুরালকে বলেছিলে কি আরে প্রেস কিছু না আসতে বলতে পারতো না জাগাতে 26 শিলিগুড়ি, 19 ডাবগ্রাম ফুলবাড়ি, মাটিগাড়া নকশালবাড়ি 25 আর 27 ফাঁসি দেওয়ার আমাদের বিএলএ টুরা দিদি দূত অ্যাপে টোটাল ইনফরমেশনটা আপলোড করেছিল এবং ম্যাপিং, নো ম্যাপিং, আনট্রেসড ভোটার, ডেড ভোটার, পারমানেন্টলি শিফটেড অ্যান্ড এনরোল্ড অ্যান্ড আদার্স সেই প্যারামিটারটা আমরা আমাদের মতো করে আমাদের সাংগঠনিক পরিকাঠামো দিয়ে আমাদের কাছে আছে। তাতে দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে 30,165 জন ইনোভেশন ফর্ম তারা ভর্তি করেননি এই 3-4টা ক্যাটাগরিতে। ডাবগ্রাম ফুলবাড়িতে সবচেয়ে বেশি 38,177, মাটিগাড়া নকশালবাড়িতে 377, মাটিগাড়াতে 28,360 আর ফাঁসি দেওয়াতে কম, ফাঁসি দেওয়াতে 18,360। এইটা হচ্ছে পরিসংখ্যান যেখানে এরা ইনোভেশন ফর্ম ফিল আপ করেনি। এছাড়া নো ম্যাপিং আছে যারা 2002 আর 2025 ভোটার লিস্ট ট্যালি করছে না অ্যাজ পার ইলেকশন কমিশনস ভার্সন। সেটা হচ্ছে ডাবগ্রাম শিলিগুড়িতে আছে 23,815, ডাবগ্রাম ফুলবাড়িতে এটা আছে না সরি এটা শিলিগুড়ি আছে 23,815, ডাবগ্রাম ফুলবাড়িতে 32,506, মাটিগাড়া নকশালবাড়িতে 36,493, ফাঁসি দেওয়ায় 14,558। এই নো ম্যাপিংয়ে আছে। যাদের এই ট্যালিটা করছে না তাদের নাম, এদের হেয়ারিংটা হবে আজকে থেকে ক্লেম অ্যান্ড অবজেকশন। এখনও পর্যন্ত ক্লেম অ্যান্ড অবজেকশনের হেয়ারিংয়ের জায়গাগুলো সর্বদলীয় বৈঠকে ঠিক হবে, তথ্যগুলো বিএলওদের দেওয়া যাবে। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি করছি। কালকে 7টার সময় বাঘাযতীন ক্লাব হলে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির 14টি ওয়ার্ড এবং শিলিগুড়ির 33টি ওয়ার্ড এন্টায়ার অ্যাসেম্বলি আমাদের ইলেকশনের কাজের সাথে যারা যুক্ত বিএলএ টুদের নিয়ে আমরা তারপরে আলাদা মিটিং করব। তার আগে বিএলএ টুরা ছাড়া যারা যুক্ত তাদেরকে নিয়ে কালকে আমাদের ওখানে মিটিংটা হবে 7টার সময়। আমরা স্ক্রুটিনি করছি এবং আমাদের রুরাল এরিয়া আর 2টো জায়গা এবং ডাবগ্রাম ফুলবাড়ির 4টে অঞ্চল সেখানেও এই মিটিংগুলো হবে। আমরা যোগাযোগে আছি। আমরা চাই যে একজন জেনুইন ভোটারের নামও যাতে ভোটার লিস্টের বাইরে না যায়। এটা একটা টিডিএস জব। ইলেকশন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কয়েক মাস আগে এটা বাংলার মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন একটা যুদ্ধ। আমাদের নাগরিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার খর্ব করার একটা প্রচেষ্টা। আমরা তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ অনুযায়ী আমরা ভোট রক্ষা শিবির প্রত্যেকটা জায়গাতে করেছি। এখন আমরা যেখানে হেয়ারিং হবে তার আশেপাশে ক্যাম্প করে আমরা মানুষকে সহায়তা দেব এবং আমাদের প্রত্যেকটা বিএলএ টু বিএলওদের সাথে যোগাযোগ রেখে যারা তথ্য ডকুমেন্টেশন বিএলওদের জমা দিতে চান তারা দেবেন। এই যে একটা বিপুল সংখ্যক ভোটার যারা নো ম্যাপিংয়ের মধ্যে আছেন তাদের আমরা নাম ওঠানোর এই প্রক্রিয়া থাকব এবং 1/1/26 যাদের বয়স 18 বছর হবে তাদেরও নতুন ভোটার লিস্টে নাম তাদের ওঠার জন্য তারা এন্টাইটেল। যাদের বয়স 18 হবে 1 জানুয়ারি 2026 আমরা সেই নামের মোরাললেস আমাদের কাছে তথ্য আছে, তাদের কাছেও আমরা ফর্ম 6 দিয়ে তাদের নতুন ভোটার হওয়ার এই সুযোগটা আমরা করে দেব।
আমরা যেভাবে দীর্ঘ এক মাস এই প্রক্রিয়ার সাথে আমাদের বিএলও টুর প্রত্যেকটি বন্ধু সাথে ছিলেন, আমাদের টাউনের দায়িত্বপ্রাপ্তরা ছিলেন, প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তরা ছিলেন, আমাদের ব্লকের নেতৃত্ব, জেলা নেতৃত্ব, শাখা সংগঠন সবাই মিলে আমরা এই কাজটা করেছি। তো আমাদের এই কাজটা 15ই জানুয়ারি অবধি করতে হবে। তারপরে 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হবে। ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হওয়ার তারপরে প্রক্রিয়া পরে হবে। কিন্তু এখন আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ভোটার যেন যারা জেনুইন ভোটার, প্রকৃত ভোটার, নানান টেকনিক্যাল কারণে তাদের নাম এই খসড়া ভোটার তালিকায় নেই, তাদের এনরোল করানো, সেটা আমাদের কাজ। এটা আমরা যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজটা আমরা করব। একটা বিষয় হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 14,43,7,126 জন। ইতিমধ্যে ডাকগ্রাম, ফুলবাড়ি সহ দার্জিলিং জেলাতে নাম বাদ গেল প্রায় 1,60,000। কাছাকাছি দেখলে দেখা যায় 10% বেশি। আগামী বিধানসভা নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রভাব তো মানুষের তার সিদ্ধান্তের উপরে হবে। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটুকুন বলতে পারি। এই জায়গাগুলো যা মানুষের যা জনরোষ তৈরি হয়েছে এই লাস্ট 5 বছর, এমপি এমএলএ এখানকার, তাদের এই ইনঅ্যাকশান, তাদের কাজ না করা, আর কিছু কিছু বিধায়ক, সবাই নয়, 1-2 জন বিধায়কের যে সমস্ত অপ্রাসঙ্গিক মিথ্যাচার, তার বিরুদ্ধে এবং তাদের অকর্মণ্যতা, নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত। তার উপরে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, অনেক মানুষ নানান কাজে জীবন জীবিকার মধ্যে তারা ব্যস্ত। তাদের উপরে অকারণে নির্বাচনের আগে, কেন 2 বছর আগে করলেন না? কেন 26শে জুনের পরে নির্ঘণ্ট করে 29শে লোকসভা নির্বাচনে করলেন না? নরেন্দ্র মোদী যদি এই ভোটার লিস্টের উপরে জিতে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে 2026-এ ম্যান্ডেট নিতে গিয়ে বাংলায় কেন এই প্রবলেম হবে? নর্থ ইস্টের অন্য জায়গায় যেখান থেকে ইনফিল্ট্রেশন হওয়ার সম্ভাবনা বেশি, সেই রাজ্যগুলোকে কেন এসআইআর থেকে বাদ রাখা হয়েছে? বেছে বেছে নিজেদের খেয়াল খুশি মতো জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনকে সামনে রেখে এই চক্রান্তটা করেছে। কিন্তু আমাদের কর্মীরা সতর্ক, সজাগ ছিলেন এবং আগামী দিন পর্যন্ত থাকতে হবে। আমরা এই চক্রান্তকে রুখব। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অনেকটা সফল হয়েছি। আমরা আশা করি বাকিটাও আমরা সফলতার পথে যাব। আমরা অত্যন্ত প্রহরীর মতো এই ভোট রক্ষাটা করব। মানুষের এই নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার মানুষকে পাইয়ে দেওয়ার এই লড়াই, এটা তৃণমূল কংগ্রেস করবে। এই যে নামগুলো যে বাদ হয়েছে, আপনার কি মনে হয় যে নামগুলো কি নো ম্যাপিং আছে? এগুলো কি ইচ্ছা করে করা হয়েছে? নো ম্যাপিং এর মধ্যে বিস্তর গন্ডগোল আছে। হ্যাঁ, নো ম্যাপিং এর মধ্যে বিস্তর গন্ডগোল আছে। যে নামগুলো ডিলিটেড হয়েছে সেগুলো আমরা আমাদের দলীয় স্তরে আমরা সন্ধান করছি। সেরকম কেউ থাকলে আমরা তাদের ফর্ম 6 ভর্তি করব বা ক্লেম অ্যান্ড অবজেকশনের মধ্যে দেব। কিন্তু নো ম্যাপিং 2002-এর সাথে 2025 এই দীর্ঘ সময় নেই। আমার কাছে প্রচুর এসছে যাদের 95 সালে ভোটার লিস্টে নাম আছে, অন্যান্য সময় ভোটার লিস্টে নাম আছে। আমার কাছে আমারই যে মেয়ে, ওর সাথে যে পড়তো, মেয়েটি বিয়ে হয়েছে কলকাতায়, তার বাবা মা, আমি বাইরে ছিলাম, সেখান থেকে তারা কত উদ্বিগ্ন হয়ে ফোন করেছে। তাদের যে কোনো কারণে 2002-এর নামটা ছিল না এবং তাদের সব সার্টিফিকেটের সেই কাগজগুলো লস্ট হয়ে গেছে। তারা হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে তার মা পড়তেন, সেখান থেকে সার্টিফিকেট বের করতে চাচ্ছেন। বার্থ সার্টিফিকেট একটা সময়ে অনেকে ইনস্টিটিউশনাল বার্থ হয়নি, বার্থ সার্টিফিকেট ছিল না। তো মেয়েটি এখানে জন্মগ্রহণ করছে, মাটিগাড়া পড়েছে, তাদের প্রচুর ডকুমেন্টস আছে, নাম কাটতে পারবে না, কিন্তু নো ম্যাপিংয়ে চলে গেছে। এরকমভাবে বহু মানুষের গেছে। 95-এ ইলেকট্রাল রোলে আছে, 2002-এ কোনো কারণে বাদ চলে গেছিল, পরবর্তীতে আবার এনরোল্ড হয়েছে। তাদেরটা এখন তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে, ডকুমেন্টস দিতে হবে, ওখানে 50 জন করে ডাকবে, তাদেরকে নোটিশ করবে, সেখানে যাবে। এই যে বিড়ম্বনা, এই যে হতাশা, আমাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে আমি এখানকার নাগরিক, এখানে থাকি, আমার এইটা বিজেপি কেন মানুষের সাথে এই যুদ্ধটা ঘোষণা করলো, এটা আমরা জানতে চাই। বিজেপিকে আমরা কোথাও দেখিনি,
কোনো মানুষকে ওরা সহায়তা করেনি। ওরা ইলেকশন কমিশনকে সামনে শিকন্ডি রেখে তারা বাংলার মানুষকে এই বিড়ম্বনা, এই একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে ফেলে দিয়েছে। অনেকে টেনশনে সুইসাইড করেছেন। আমার জানা আছে এই আমবাড়িতে, রাজগঞ্জে আমি গেছিলাম, ভদ্রলোক, তার নাম ছিল না, সে পাগলের মতো ঘুরে বেরিয়েছে এবং লাস্টে সে ভদ্রলোক কমিটেড সুইসাইড। সবার মানসিক জোর সমান থাকে না। সুতরাং এই যে বিষয়গুলো একবার নোটবন্দিতে আমরা দেখেছি, রাস্তায় লাইনে দাঁড় করিয়ে কত মানুষ মারা গেল। এবারে এসআইআর বলি হয়েছে বিএলও, বিএলএ, সাধারণ ভোটার। আমরা মানুষের পাশে আছি, এই লড়াইয়ে আমরা মানুষের সাথেই থাকি। অনেক ক্ষেত্রে জীবিত মানুষকে মৃত এখানে আছে, তাকে শিফটেড, সেগুলো আমরা স্ক্রুটনি করে সেগুলো যথাযথভাবে আমরা কমপ্লেন করব এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই জন্য লড়াই হবে। জীবিত মৃত এটা কি পাওয়া গেছে এরকম? এরকম আছে, মানে জীবিত আছে, তাকে মৃত দেখানো হয়েছে। 189 নাম্বার পার্টি একজন মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সে জীবিত আছে। তারটা হচ্ছে আমরা এটাকে আগে ছিল না নতুন লিস্ট? এই যে দিয়ে দাও না, আমরা তুলে দিয়ে যাবো। 15 নম্বর ওয়ার্ডে আছে, 21 নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি।